নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা সব দর্শকদেরকে জানাই শুভ শারদিয়া। আমি জানি ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা মানেই হচ্ছে সবাই উৎসুক কখন ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু রাস্তায় তো প্রবল ভিড়, ভীষণ রকমভাবে জ্যামও রয়েছে। তাহলে ইচ্ছে করছে না ভিড়ে বেরোতে? কুছ পরোয়া নেই, আমরা আছি তো। রিপাবলিক বাংলায় নজর থাকুক, সব ছবিগুলো দেখতে পাবেন আপনারা। শুরুতেই তাই একেবারে ব্লকবাস্টার পুজোগুলোর মধ্যে একটি পুজোতে আপনাদেরকে নিয়ে যাব শ্রীভূমিতে। শ্রীভূমি থেকে রয়েছেন আমার সহকর্মী পিউ। আমি পিউয়ের কাছে সরাসরি চলে যাব। পিউ, শ্রীভূমিতে সন্ধে 6টা, এই মুহূর্তে আমি জানি জনজোয়ার, জনস্রোত, জনসুনামি, আমি যে বিশেষণই দেব কম পড়ে যাবে। ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? এক্স্যাক্টলি সমাদৃতা, জনজোয়ার, জনসমুদ্র, জনসুনামি বললেও মনে হয় কম হবে। পঞ্চমীতে এই ভিড় ভাবাই যায় না। এই মুহূর্তে তুমি দেখো, আমি কিন্তু ওই জনজোয়ারে এক প্রকার গা ভাসিয়ে দিয়েছি। যারা রয়েছে এখানে প্রত্যেকে, যারা প্রত্যেকবার এভাবে শ্রীভূমিতে আসে, এনজয় করতে চায়, এবং তারা কিন্তু আজকে এভাবে সকাল সকাল বেরিয়ে পড়েছেন এবং সন্ধেবেলা দেখতে পাচ্ছে কিন্তু ভিড়টা আরও বেশি মানে বলা যায় বেড়েছে। এবার পার্থকে বল, পার্থ চটপটে টনি কয়েকজনের সাথে কথা বলে নিই আমরা, যারা রয়েছেন। দিদি ভাই, কোথা থেকে এসেছেন বলুন? আমি উল্টোডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা, প্রত্যেকবার আসা হয় শ্রীভূমি পুজো দেখতে? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। কেমন লাগছে এবারে? খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে মানে বলার না। থিম সবার ভালো লেগেছে, কারণ হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেলে যে রয়েছে অক্ষরধাম, সেই টেম্পেলের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির। নিউ জার্সিতে শ্বেত পাথরে যে মন্দির রয়েছে সেই মন্দির এখানে। দাদা, কিরকম লাগছে মন্দির দেখতে? দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। নিউ জার্সির মন্দির আপনারা বাংলায় বসে দেখতে পাচ্ছেন। একদম। প্রতিবারে আসা হয়? পঞ্চমীতে এতটা ভিড় হবে ভাবতে পেরেছিলেন? না না, এতটা সত্যি ভাবিনি, একদম খুবই ভালো লাগছে। বেশ, এটা কথা বলি। দাদা ভাই, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমরা আসানসোল থেকে। আসানসোল থেকে কলকাতায় পুজো দেখতে? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই, প্রতি বছর আছি। হাতে কি রেনকোট বা ছাতা আছে? না, এখনো নেই, বিশ্বাস আছে কি বৃষ্টি হবে না। বিশ্বাস আছে বৃষ্টি হবে না। জনজোয়ারে এক প্রকার আমিও ভেসে যাচ্ছি। আরো বেশিটুকুনি কথা বলার চেষ্টা করব। প্রত্যেকে চোখে মুখে উন্মাদনা, কারণ এটা একটা অন্যরকম আবেগ। হ্যাঁ, হ্যাপি পুজো তোমাকে। হ্যাপি পুজো। এটা অন্যরকম একটা আবেগ আমাদের কাছে, একটা আনন্দ আমাদের কাছে, এবং সেই আনন্দে কিন্তু সামিল হওয়ার জন্য আট থেকে আসি প্রত্যেকে। মাসিমা, কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? নাগের বাজার থেকে। কিরকম লাগছে এখানে? খুব ভালো। ভালো দেখি একটুখানি। আচ্ছা, ক্যামেরায় অনেকক্ষণ ধরে দেখছি আপনি ক্যাপচার করছেন, আপনাকে এবার আমরা ক্যাপচার করলাম। বলুন, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। প্রতিবার আসা হয় এখানে? হ্যাঁ, প্রতিবারই আসি। আচ্ছা, এতটা ভিড় হবে ভাবতে পেরেছেন? ভাবলেন তো পঞ্চমী ভিড়টা কম হবে, চলে যায়? হ্যাঁ, ভিড়টা কম হবে বলেই আসলাম। আমি পাশেই থাকি, আমি কাকুরগাছিতেই। তাও দেখলেন ভিড়টা পাচ্ছেন। এটাই বলে পুজো ভাইব, সমাদৃতা, মানে যেটা বাঙালি পছন্দ করে, বাঙালির আবেগ, কোথাও গিয়ে আনন্দ, উন্মাদনা, উৎসবে সামিল হওয়া। বছর ভোর আমরা দিনটার জন্য অপেক্ষা করে থাকি, আর সেই দিন যখন চলে আসে তখন মনে হয় যে সকালের রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই হয়তো বাধা হতে পারে না, এবং তার জন্যই কিন্তু এভাবে ভিড়। আরেকবার দেখাতে বলবো পার্থকে একবার। প্রত্যেকে রয়েছে এখানে, দেখি একটুখানি। কোথেকে এসেছেন? অর্জুনপুর থেকে। কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে। এক কথায় সবাই বলছেন ভালো। দেখি আমি এখানে একটুখানি ইয়াং ক্রাউড কাউকে পাই কিনা যারা এই পুজোটাকে এনজয় করতে ভালোবাসে। বলো, কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে এখানে এসে। কিরকম লাগছে? ভীষণ গরম, কিন্তু ভালো। পঞ্চমীতে এরকম ভিড় ভাবতে পেরেছিলেন? হ্যাঁ, প্রতি বছরই হয়। প্রতিবারে হয়, কিন্তু সেই ভিড়টাকে ভালো লাগে, এটাকেই বলে পুজোর মজা। পঞ্চমীতে এই মুহূর্তে 6টা বেজে হয়তো কয়েকটা মিনিট হয়েছে, হ্যাঁ 6:02, আর সেখানে যে জনজোয়ার দেখতে পাচ্ছি এক কথা অভূতপূর্ব। একবার যদি আমরা মণ্ডপের দিকে দেখি, অসাধারণ। কিন্তু এবারে বলা যায় যে এই মণ্ডপ প্রতিবারে কিন্তু থিমের অভিনবত্ব থাকে, আর এবারেও কিন্তু তা অন্যথা হয়নি একেবারে। আমরা কখনো দেখেছি এখানেই বুর্জ খালিফা হয়েছে, কখনো দেখেছি আমরা ডিজনিল্যান্ড, আর এবারে অভূতপূর্ব এক মন্দির। নিউ জার্সিতে শ্বেত পাথরে তৈরি যে মন্দির, তা বাংলাতে বসে সবাই দেখতে পাবেন। একটু সামনে যাওয়ার চেষ্টা করি। ভিড়টা কিন্তু এখানে মেকআপ করার চেষ্টা করছেন অনেকেই যারা এই মুহূর্তে রয়েছেন। একবার দেখি। আর এক প্রকার বলা যায় যে এই ভিড়ে কোথাও কি মনে আমরা মিশে যাচ্ছি, আমরা ভেসে যাচ্ছি। এত সুন্দর। কিরকম লাগছে পুজোতে এসে? খুব ভালো। প্রতিবারে আসেন? প্রত্যেকবার আসি আমরা। বেশ, সবার চোখে মুখে একটা অন্যরকম একটা ভাইবস কাজ করছে। অনেকে ভেবেছিলেন যে ষষ্ঠীতে হয়তো বৃষ্টি হবে এবং তার জন্য সঙ্গে ছাতাটাও রাখা হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে এখন মনে হয় সেটা দরকার পড়ছে না। আর একই সঙ্গে কিন্তু বলা যাচ্ছে এই যে মজা, এই যে আনন্দ, সবাই চেটে পুটে উপভোগ করছে। কথা বলবো, কোথা থেকে আসা হচ্ছে? আচ্ছা, শ্রীভূমিতে প্রত্যেকবার আসা হয়? প্রত্যেকবার আসা হয়? প্রত্যেকবার আসা। আচ্ছা, এতটা
ভিড় হবে ভাবতে পেরেছেন পঞ্চমীতে? একদমই না, একদমই না। তা ভিড়টা কি খারাপ লাগছে? না, ভালো লাগছে। মানে পঞ্চমীতে এসে অষ্টমী মনে হচ্ছে। হ্যাঁ, ওটাই মনে হচ্ছে। ভিড়টা থেকে কি কোনো রকম ভাবে খারাপ লাগছে যে না, ভিড়টা খারাপ নরমাল? লাগছে, খুব ভালো লাগছে। ব্যাস এটাই হচ্ছে পুজো। কারণ হচ্ছে পুজো আমাদের কাছে উন্মাদনা, আমাদের কাছে আবেগ, আমাদের ভালো লাগা। বলো কিরকম একদম লাগছে? তাই, কেউ ভালো লাগা, উন্মাদনা, আবেগ তো 100 বার। কারণ সত্যি সত্যি যে কথাটা উনি বলছিলেন যে পঞ্চমীর দিন ভিড় কম হবে ভেবে হয়তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন, কিন্তু তাও দেখতে পাওয়া যাচ্ছে মানুষের স্রোত। আসলে কলকাতা থেকে জেলা সর্বত্র এই পুজোর এই কটা দিন তো একটু আনন্দ করে নেওয়ার সময়, তাই সেই আনন্দের সুযোগটুকু কেউ ছাড়তে নারাজ। এবার জেলার কথা বললাম যখন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।